হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিনিটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। এপসন L3150 প্রিন্টার মডেলটা দেখাই। 3150 প্রিন্টারের আপনি যখন পাওয়ার অন করবেন, দেখুন আমি পাওয়ার অন করে দেখাচ্ছি। যখন আপনি পাওয়ার দিবেন দেখবেন সবগুলো লাইট জ্বলে স্থির হয়ে আছে, কোনো কিন্তু ব্লিঙ্কিং নাই, একদম সবগুলো লাইট স্থির হয়ে চলে আসে। সবগুলো লাইট স্থির হয়ে চলে আসে। আপনি কোনো বাটনে যদি প্রেস করেন দেখবেন কোনো রেসপন্স কিন্তু করবে না। পাওয়ার বাটনে যদি চাপ দেই দেখুন বন্ধও হয় না। ঠিক আছে, তো আমার মনে হয় এরকম সমস্যায় অনেকেই পড়েন, কোনো বাটনই কাজ করে না। কিন্তু যদি আপনি আবার ক্যান্সেল বাটনে প্রেস করেন, আচ্ছা ক্যান্সেল বাটনে প্রেস করলে এই যে ব্লিঙ্কিং করতেছে, দেখেন কিভাবে, দেখছেন? আর পাওয়ারের লাইটটা কিন্তু জ্বলতেছে না এবং এই লাইটগুলো অ্যাবনর্মাল আচরণ করতেছে। তো এই সমস্যাটা যদি আপনার হয়, আপনি কিন্তু খুব সহজেই এটা সমাধান করতে পারেন, একদম সহজভাবে। শুধু আপনার ফার্মওয়্যারটা আপডেট করতে হবে। তো আজকে আমি দেখাবো এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, এরকম হইলে ফার্মওয়্যার আপডেটের প্রবলেম হলে আপনি যখন ইউএসবি কেবল লাগাবেন, ইউএসবি কেবল লাগিয়ে যখন প্রিন্টারটা পিসির সাথে কানেক্ট করবেন, দেখুন যদি আপনি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যান, ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, আপনি যদি কন্ট্রোল প্যানেল থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টার্সে যান, নর্মালি কিন্তু এখানে প্রিন্টারের এই প্রিন্টারের মডেলটা শো করার কথা, কিন্তু দেখুন এখানে শো করতেছে ইউএসবি, এখানে শো করতেছে ইউএসবি 2.0 প্রিন্টার, মানে এই প্রিন্টারের নাম কিন্তু শো করতেছে না। তো যদি আপনার এরকম প্রবলেম হয়, এখানে ইউএসবি 2.0 প্রিন্টার শো করে এবং প্রিন্টারের লাইটগুলো এইভাবে অ্যাবনর্মাল আচরণ করতে থাকে, পাওয়ার বাটনটা বন্ধ থাকে, তাহলে কিন্তু আপনি ফার্মওয়্যার আপডেট করার মাধ্যমে খুব সহজেই প্রবলেমটার সমাধান করতে পারেন। তো ফার্মওয়্যারটি কোথায় পাবেন? ফার্মওয়্যারটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আমার ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেহেতু এপসন ইন্ডিয়ার সাইটে কিন্তু ফার্মওয়্যার দেওয়া নাই, তো ফার্মওয়্যারটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রিন্টারটা আমি পাওয়ার অফ করে দিচ্ছি, যেহেতু বাটন কাজ করে না এই জন্য কেবল খুলে অফ করে দিচ্ছি। আমি আবার পাওয়ারটা অন করে নেই। দেখুন সবগুলো লাইট কিন্তু জ্বলে স্থির হয়ে আছে। ঠিক আছে, তো স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন ইউএসবি 2.0 দেখাচ্ছে। তো ফার্মওয়্যারটা এই হচ্ছে এই মডেল প্রিন্টারের ফার্মওয়্যার। আপনি যখন ফার্মওয়্যারটি ডাউনলোড করবেন এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো এই জিপ ফাইলটা আপনি প্রথমে আনজিপ করে নেবেন। আমি আনজিপ করে নিচ্ছি, মানে এক্সট্রাক্ট করে নেবেন আর কি। ঠিক আছে, তো এক্সট্রাক্ট করার পর জাস্ট ওপেন করবেন, এরকম একটা ইএক্সজি ফাইল আসবে। তো এই ফাইলটার উপর আপনি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ঠিক একইভাবে ডাবল ক্লিক দিয়ে ইনস্টল করবেন, ইয়েস দিয়ে দিবেন। দেখুন এপসন ফার্মওয়্যার আপডেটার, এখানে 1 2 3 4 5 6 7 7টা স্টেপ আপনাকে পার করতে হবে। তো আমি নেক্সট দিয়ে দিলাম, এখানে অ্যাগ্রি দিয়ে দিব, আবার নেক্সট দিয়ে দিব। দেখুন এখানে মডেল নেম ইউএসবি আননোন দেখাচ্ছে, আর এখানে আমার কারেন্ট ফার্মওয়্যারের ভার্সনটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু টিক যদি না দেওয়া থাকে আপনি এখানে একটা টিক দিয়ে নেবেন। ঠিক আছে, ওকে। এরপর আপনি কি করবেন, জাস্ট এখান থেকে স্টার্ট দিয়ে দিবেন, প্রসেস উইথ দ্য ফার্মওয়্যার আপডেট, ইয়েস ইয়েস দিয়ে দিব। ঠিক আছে, দেখুন ফার্মওয়্যার আপডেট হচ্ছে এবং প্রিন্টারের স্ক্রিনে কিন্তু লাইটটা দেখেন চেঞ্জ হয়েছে, আর ওইদিকে কিন্তু আমার ফার্মওয়্যার আপডেট হচ্ছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনার মেশিনটা রিস্টার্ট হবে এবং আপনার প্রিন্টারটা আবার রেডি মোডে চলে আসবে।
দেখুন ট্রান্সফার কমপ্লিট দেখাচ্ছে। আপনি একটু খেয়াল করেন, দেখেন প্রিন্টারটা কিন্তু রিস্টার্ট হচ্ছে, আর এখানে যে লাইটটা জ্বলেছিল এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমি ফিনিশ দিয়ে দেব, ফিনিশ দিয়ে দিলাম, মেশিনটা এখন রিস্টার্ট হবে। দেখুন ভিউয়ার্স, মেশিন কিন্তু রিস্টার্ট হচ্ছে, হ্যাঁ। এবং আমরা আবার এখন যদি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাই, ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যদি যাই, এখানে কিন্তু প্রিন্টারের নাম শো করার কথা, মানে মডেল শো করার কথা যখন প্রিন্টারটা প্রপারলি রিস্টার্ট হবে। এখনো কিন্তু ফার্মওয়্যার আপডেট কমপ্লিট হয় নাই। তো এই সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, পাওয়ার কিন্তু ডিসকানেক্ট করা যাবে না, পাওয়ার কেবল লাগানোই থাকতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন প্রিন্টার বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রিন্টার কিন্তু বন্ধ হবে না, ও নিজে নিজেই রিস্টার্ট হবে। ফার্মওয়্যার আপডেট কমপ্লিট হলে ও রিস্টার্ট হয়ে যাবে অটোমেটিক। আমি আবারও বলতেছি, সবগুলো লাইট বন্ধ দেখে হয়তো আপনি ভাবতে পারেন যে প্রিন্টারটা অফ হয়ে গেছে, কিন্তু প্রিন্টার কিন্তু অফ হয় নাই, ওর কাজ ও নিজে নিজে করতেছে, হ্যাঁ। অটোমেটিক রিস্টার্ট হওয়ার কথা। আর যদি রিস্টার্ট না হয়, আপনি এই অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করে তারপর পাওয়ার বাটন চেপে প্রিন্টারটা অন করবেন। মিনিমাম আপনি 2 মিনিট এইভাবে রেখে দিবেন। বেশিরভাগ প্রিন্টার অটোমেটিক রিস্টার্ট হয়, কিন্তু যদি রিস্টার্ট না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, 2 মিনিট এভাবে দেখার পর যদি দেখেন রিস্টার্ট হচ্ছে না, জাস্ট পাওয়ার বাটনটা প্রেস করবেন। তো আমাদের যেহেতু 2 মিনিট প্রায় হয়ে গেছে, আমরা পাওয়ার বাটনটা প্রেস করব। দেখুন সিম্পলি কিন্তু পাওয়ার চলে আসছে। এবং আমার কম্পিউটার স্ক্রিনে যদি খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু USB 2.0 লেখা ছিল, এখন কিন্তু প্রিন্টারের মডেল চলে আসছে 3150। তার মানে আমাদের ফার্মওয়্যার আপডেট কমপ্লিট হয়ে গেছে, এবং আপনার প্রিন্টারটা কিন্তু এখন রেডি হয়ে যাবে। অলরেডি রেডি হয়ে গেছে, আপনি চাইলে এখন কিন্তু প্রিন্ট করতে পারবেন। আমি একটা প্রিন্ট করে আপনাকে দেখাচ্ছি, পেপার লোড করে নিচ্ছি। দেখুন আমি একটা প্রিন্ট দেব। দেখুন পেজ কিন্তু টান দিছে এবং প্রিন্ট হচ্ছে অলরেডি। তো এই ধরনের প্রবলেম হলে কিন্তু আপনার কোনো সার্ভিস সেন্টার বা কোথাও প্রিন্টার নিয়ে যাওয়ার দরকার নাই, আপনি নিজে নিজেই কিন্তু আপনার প্রিন্টার ঠিক করতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।